হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর বাংলা উন্মেষ বইয়ের আমি পাঠ নং 9 তানসেন এবং হরিদাস এই পাঠটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড সঙ্গে এই পাঠটির এক্সট্রা কোয়েশ্চেনও তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির প্রথমে শব্দের অর্থ আমি তোমাদেরকে দিয়ে দেব, সেটা তোমরা খাতায় লিখে কিন্তু শিখে নেবে। তাহলে শব্দের অর্থ কিছু দেখে নাও। তাহলে দেখে নাও, প্রথম হলো যে তৎকালীন শব্দের অর্থ হয়ে যাবে তোমার তখনকার দিনের হয়ে যাবে। সঙ্গীতজ্ঞ হয়ে যাবে সঙ্গীত বিশারদ। সমক্ষক হয়ে যাবে সমতুল্য। বিস্ময়কর শব্দের অর্থ হয়ে যাবে অবাক করার মতো হয়ে যাবে। জনশ্রুতি হয়ে যাবে লোকের মুখে প্রচলিত। অনুপ্রেরণা হয়ে যাবে উৎসাহ। মনোরঞ্জনের হয়ে যাবে মনে আনন্দ দানের। নিবেদিত হয়ে যাবে নিবেদন করা। মোহিত শব্দের অর্থ হয়ে যাবে মুগ্ধ। সঙ্গীত শব্দের অর্থ হয়ে যাবে গান। বিনম্রভাবে হয়ে যাবে বিনয়ী ভাবে হয়ে যাবে। গায়ক হয়ে যাবে যে গান করে। কোলাহল শব্দের অর্থ হয়ে যাবে হই হল্লা। পূর্ণ কুটির হয়ে যাবে পাতার কুটির হয়ে যাবে। খ্যাতি হয়ে যাবে সুনাম। কর্ণপাত শব্দের অর্থ হয়ে যাবে গুরুত্ব দেওয়া। উপস্থিত শব্দের অর্থ হয়ে যাবে হাজির। আঙ্গিনায় হয়ে যাবে উঠোনে। ইঙ্গিতে হয়ে যাবে ইশারায়। ইচ্ছাকৃতভাবে হয়ে যাবে ইচ্ছা করে। প্রতিভাশালী হয়ে যাবে প্রতিধার। ঠিক আছে, এইভাবে শব্দের অর্থগুলি তোমরা খাতায় লিখে শিখে নেবে। এখন পাঠভিত্তিকের পাঠভিত্তিকের ক্রিয়াকলাপ হয়ে গেছে। 1 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ উত্তর বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূর্ণ করো। তাহলে এখানে প্রশ্ন আছে, উত্তর যেটা সঠিক হবে সেটাতে তুমি কি করবে, বৃত্তটি পূর্ণ করবে। আমাদের আদেশ পেলেও কি তিনি আসবেন না? বাক্যটিতে সম্রাট আকবরের কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে? তাহলে এই 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার হয়ে যাবে যে অহংকারী ভাব, আর খ নম্বর হয়ে যাবে কর্তৃত্বের ভাব। তাহলে ঘ নম্বর হয়ে যাবে তোমার কারেক্ট, ক আর খ তোমার সঠিক হয়ে যাবে। তাহলে গ নম্বর বৃত্তটি তুমি এভাবে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, পূর্ণ করে দেবে। নাম্বার 2 দেখে নাও, দেওয়া হলো যে আকবর এবং তানচান আশ্রমের পূর্ণকুটিরে কেন হেঁটে গিয়েছিলেন বলে তোমার মনে হয়? তাহলে 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার গ হয়ে যাবে কারেক্ট, যে হরিদাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। তাহলে গ নম্বর বৃত্তটি ভাবে তুমি ভরে দেবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, 3 নম্বর হয়ে যাবে হরিদাস রাজধানী থেকে দূরে একটি পূর্ণকুটিরে বাস করতেন, কারণ এখানে অপশন নাম্বার তোমার ক হয়ে যাবে কারেক্ট, যে তিনি রাজধানীর কোলাহল পছন্দ করতেন না। তাহলে ক নম্বর বৃত্তটি ভাবে তুমি পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও, 2 নম্বর দেওয়া হলো যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম হলো ক, যে তানসেন কে ছিলেন? তাহলে তুমি আনসারটা লিখবে, তানসেন ছিলেন সম্রাট আকবরের সভা গায়ক। খ নম্বর হলো যে তানসেনের গুরুর নাম কি ছিল? তাহলে তুমি লিখবে তানসেনের গুরুর নাম স্বামী হরিদাস ছিল। গ নম্বর দেখে নাও, পাঠটিতে কার কাছে হরিদাসের আত্মসমর্পণের ভাব প্রকাশ পেয়েছে? আনসার হবে পাঠটিতে ঈশ্বরের কাছে হরিদাসের আত্মসমর্পণের ভাব প্রকাশ পেয়েছে। ঘ নম্বর হবে কোন শাস্ত্র সমুদ্রের মতো? আনসার হবে সঙ্গীত শাস্ত্র সমুদ্রের মতো হয়ে যাবে। উম নম্বর হবে তানসেন এবং আকবর কিভাবে হরিদাসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? আনসার হবে তানসেন এবং আকবর ঘোড়ায় চড়ে হরিদাসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো এইভাবে আনসারটা কিন্তু লিখে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম ক হলো যে আমাদের দেশ আদেশ পেলেও কি তিনি আসবেন না?
কে কাকে এবং কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন? তাহলে আনসারটা তোমরা লিখবে যে এই কথাটি সম্রাট আকবর তানসেনকে বলেছিলেন। তানসেন যখন বলেছিলেন তার গুরু স্বামী হরিদাস কখনো কারো নির্দেশে কোথাও যান না, এই প্রসঙ্গে কথাটি হয়েছিল। খ নম্বর কোশ্চেন হলো তানসেনের গানের সন্তুষ্ট হয়ে আকবর কি জিজ্ঞাসা করেছিলেন? উত্তরে তানসেন কি বলেছিলেন? আনসার হবে তানসেনের গানে সন্তুষ্ট হয়ে আকবর জিজ্ঞাসা করেছিলেন, তানসেন, এই পৃথিবীতে কি কেউ আছেন যিনি তোমার চেয়েও ভালো গান গাইতে পারেন? উত্তরে তানসেন বলেছিলেন যে তার চেয়েও ভালো একজন গায়ক আছেন, যিনি তারই গুরু স্বামী হরিদাস। নেক্সট 4 নম্বর দেখে দেওয়া হলো যে ভাবো এবং লেখো। ঠিক আছে, এখন এগুলি তুমি ভেবে লিখবে আনসারগুলি। ক নম্বর হবে আর বেশিক্ষণ স্থির থাকতে পারলেন না। এখানে কার কথা বলা হয়েছে? কে তিনি স্থির থাকতে পারেননি? তাহলে আনসার হবে এখানে তানসেনের গুরু স্বামী হরিদাসের কথা বলা হয়েছে। শিষ্য তানসেনের কণ্ঠে ভুল সুর শুনে তিনি স্থির থাকতে পারেননি। খ নম্বর কোশ্চেন হলো যে তানসেন আমার ধারণা আজ ভুল প্রমাণিত হলো। আকবরের ধারণা কী ছিল, তা কিভাবে ভুল প্রমাণিত হয়েছিল? আনসার তোমরা লিখবে যে আকবরের ধারণা ছিল পৃথিবীর মধ্যে তানসেনের মতো আর কেউ ভালো গান গাইতে পারে না। হরিদাসের গান শুনে আকবরের ধারণা যে ভুল ছিল তা প্রমাণিত হয়েছিল। গ নম্বর কোশ্চেন হলো হরিদাস কেমন ব্যক্তি ছিলেন? আনসার হবে হরিদাস কেবল একজন গায়কই ছিলেন না, তিনি ঈশ্বরের পরম ভক্ত ছিলেন। হরিদাস সর্বদা গান গেয়ে ঈশ্বরের ভজন করতেন। তার সঙ্গীত ছিল ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত। ঘ নম্বর কোশ্চেন হলো যে ঘ নম্বর সঙ্গীতজ্ঞ হিসেবে হরিদাস এবং তানসেনের তুলনা করো। আনসার হবে হরিদাস এবং তানসেন উভয়ই সঙ্গীতজ্ঞ। জনশ্রুতি ছিল তানসেন গান গেয়ে বেশি বৃষ্টি নামাতে এবং আগুন জ্বালাতে পারতেন, তবে তিনি সম্রাটের মনোরঞ্জক। অপরদিকে হরিদাস সর্বদা গান গেয়ে ঈশ্বরের ভজন করেন। অন্য সব গায়কের মতো তিনি বহুলভাবে অট্টালিকায় বাস করতেন না, পরিবর্তে তিনি বাস করতেন আশ্রমের পূর্ণ কুটিরে। তারপর নেক্সট 5 নম্বর দেখে দেওয়া হলো যে নিম্নলিখিত শব্দগুলিকে বর্ণানুক্রমিকভাবে সাজাও এবং অভিধান থেকে অর্থ দেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বর্ণগুলি ক্রমানুভাবে সাজাবে এবং শব্দের অর্থগুলি তোমরা লিখবে। তাহলে দেখে না উত্তরটি হয়ে যাবে যে কর্ণপাত হয়ে যাবে শোনা, ব্যগ্র হয়ে যাবে ব্যস্ত, মর্যাদা শব্দের অর্থ হয়ে যাবে সম্মান, মগ্ন হয়ে যাবে লেগে থাকা, সঙ্গীতজ্ঞ হয়ে যাবে সঙ্গীতে পটু, সাধনা হয়ে যাবে ধ্যান বা আরাধনা বলতে পারো, সমক্ষক হয়ে যাবে সমান হয়ে যাবে। এভাবে তুমি শব্দের অর্থগুলি তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 6 নম্বর দেখে দেওয়া হলো যে কিন্তু আমার চেয়েও ভালো গায়ক রয়েছে একজন। এখানে গায়ক শব্দটি লক্ষ্য করো, যিনি গান করেন তিনি গায়ক। দেখতে পাচ্ছ এখানে এক কথা প্রকাশ হচ্ছে, যিনি গান করেন তাদেরকে কিন্তু গায়ক বলা হয়। একইভাবে যিনি বাদ্যযন্ত্র বাজান তাকে বলা হয় বাদক। মনে রাখবে। এখন নিম্নলিখিত বিষয়গুলি একটি শব্দে লেখো। তাহলে দেখতে পাচ্ছ নেক্সট পেজে দেওয়া হলো যে যিনি নৃত্য করেন, প্রথম বইতে দেওয়া হলো যে নর্তক হয়ে যাবে। তারপর যিনি ঘোষণা করেন হয়ে যাবে ঘোষক, লিখে নেবে। ঠিক আছে, তারপর নেক্সট হয়ে যাবে যিনি পালন করেন হয়ে যাবে পালক, যিনি সংহার করেন হয়ে যাবে সংহারক, যিনি সাধনা করেন হয়ে যাবেন সাধক, যিনি বিবেচনা করেন হয়ে যাবেন বিবেচক, যিনি উপাসনা করেন হয়ে যাবেন উপাসক। তো এইভাবে তুমি এক শব্দে লিখে নেবে।
নেক্সট 7 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিম্নলিখিত শব্দগুলির ব্যবহার করে বাক্য রচনা করো। দেখতে পাচ্ছ পূর্ণকুটি, মুগ্ধ, সমুধুর, অভিলাষ, কর্ণপাত দিয়ে তুমি বাক্য রচনা করবে। তাহলে তুমি বাক্য রচনা এভাবে তোমরা লিখতে পারো যে পূর্ণকুটিতে লিখবে হরিদাস একটি পূর্ণকুটিরে বাস করেন। মুগ্ধ দিয়ে লিখবে আকবর তানসেনের গান শুনে মুগ্ধ হয়েছেন। সমুধুর হয়ে যাবে রীতা সমুধুর স্বরে গান গায়। নেক্সট হয়ে যাবে অভিলাষ দিয়ে বাক্য রচনা করবে হরিদাসের গান শুনে সম্রাটের অভিলাষ পূর্ণ হয়েছিল। কর্ণপাত দিয়ে লিখবে হরিদাস কারো কথায় কর্ণপাত করেন না। ঠিক আছে, এভাবে তুমি বাক্য রচনা করে নেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে ভাষা অধ্যয়নের মধ্যে নিম্নলিখিত বাক্যগুলি পড়ো এবং নিম্নরেখ পদগুলিতে কি বিভক্তি যুক্ত হয়েছে তা লিখো। দেখতে পাচ্ছ এখানে ক নম্বর দেওয়া হলো যে হরিদাস সর্বদা গান গিয়ে ঈশ্বরের ভজন করতেন। তাহলে এখানে ব্র্যাকেটে যে দেওয়া আছে, রেখা করা আছে ঈশ্বরের, তাহলে কোন পদে বিভক্তি হয়ে যাবে তুমি সেটা বলবে। আনসারটি এভাবে লিখতে পারো যে এর ঈশ্বরের হয়ে যাবে এর বিভক্তি যুক্ত হয়েছে। নেক্সট দেখে নাও, খ নম্বর হলো যে জনসমাগম থেকে দূরে স্বামী হরিদাসের আশ্রম ছিল। হরিদাসের দেওয়া আছে, তাহলে লিখবে এর বিভক্তি যুক্ত হয়েছে। তানসেনের আকবরকে সর্বদা গান শোনাতেন। আকবরকে হয়ে যাবে কে হয়ে যাবে। ঠিক আছে, কে বিভক্তি যুক্ত হয়েছে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে তিনি রাজধানী থেকে দূরে একটি পূর্ণকুটিরে বাস করতেন। তাহলে এ বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে তোমার গুরুর কাছে আমাকে নিয়ে চলো। তাহলে গুরুর হয়ে যাবে র বিভক্তি যুক্ত হয়েছে। 6 নম্বর দেখে নাও, তিনি তানসেন ও আকবরকে ইঙ্গিতে বসতে বললেন। তাহলে তে বিভক্তি এখানে যুক্ত হয়েছে। তো এইভাবে তুমি কিন্তু কমপ্লিট করে দেবে। 9 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচে প্রদত্ত রেখাযুক্ত শব্দগুলিতে উপযুক্ত বিভক্তি যোগ করে বাক্যের শুদ্ধ রূপটি লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বাক্যটি তুমি কি করবে, রেখাকৃত উপযুক্ত বাক্য শুদ্ধ করে তুমি লিখবে। তানসেন আকবর রাজসভায় একজন গায়ক ছিলেন। তাহলে তুমি লিখবে, উত্তরে লিখবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আকবর দেওয়া আছে, এখানে লিখেছে উত্তরে লিখবে তানসেন আকবরের রাজসভায় একজন গায়ক ছিলেন। ঠিক আছে, তুমি রে বিভক্তি যোগ করে নেবে। খ নম্বর হবে যে ঘর মশা ঢুকছে। ঘর কোন বিভক্তি হয়ে যাবে, যে ঘরে হয়ে যাবে, র বিভক্তি হয়ে গেছে, তাহলে ঘরে মশা ঢুকছে হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে অনিতা জামাটি নতুন। তাহলে অনিতা হয়ে যাবে অনিতার হয়ে যাবে, র বিভক্তি কিন্তু যুক্ত হয়েছে। অনিতার জামাটি নতুন হয়ে যাবে। আমার বন্ধু প্রণব বাড়ি শিলচরে। তাহলে প্রণব কি হয়ে যাবে, আমার বন্ধু প্রণবের র বিভক্তি কিন্তু এখানে লেগেছে বাড়ি শিলচরে। তুমি এভাবে কিন্তু লিখে নেবে। তারপর নেক্সট পেজে দেখা নাও, এসো জেনে নিই, দেখে নাও, পড়ে নেবে ভালো করে যে পিঙ্ক কালারের যেটা বক্স আছে সেটা, যে তৎসম শব্দের যুক্ত বর্ণের মধ্যে স্বরবর্ণ সন্নিবেশিত হয়, অর্ধ তৎসম শব্দ গঠিত হয়। শব্দ সরলীকরণের এই প্রক্রিয়াটিকে স্বরবিভক্তি বা বিপ্রকর্ষণ বলা হয়। ঠিক আছে, এটা তোমরা কিন্তু ভালোটিকে পড়ে নেবে। নেক্সট দেখে নাও, খ নম্বর দেওয়া হলো যে উপরের উদাহরণ অনুসরণ করে নিচের সংস্কৃত তৎসম শব্দগুলি সরলীকরণের উপর কী রূপ ধারণ করবে তা লিখো। দেখতে পাচ্ছ তৎসম শব্দ এখানে দিয়ে দিচ্ছে, জন্ম, কর্ম, যত্ন, রত্ন, শ্লোক হয়ে গেছে। সরলীকরণ প্রক্রিয়া কী কী হয়ে যাবে তোমরা একবার দেখে নাও। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে জন্ম হয়ে যাবে জনম, কর্ম হয়ে যাবে করম, যত্ন হয়ে যাবে যতন, রত্ন হয়ে যাবে রতন এবং শ্লোক হয়ে যাবে শ্লোক হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু সরলীকরণ প্রক্রিয়া লিখে নেবে। তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে একটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের একটা বক্স আছে, সেটা ভালোটিকে তোমরা আগে কিন্তু পড়ে নেবে। সাধনা শব্দের অর্থ গভীরভাবে করা একক প্রচেষ্টা বা নিয়ম নীতি এবং ব্যাপক অনুশীলন। গায়ক, দার্শনিক, ক্রীড়াবিদ, সঙ্গীতজ্ঞ, ছাত্র প্রমুখ সকলেই কেবল প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে।
তাহলে এটা পড়ার পর তুমি খ নম্বর আনসার করবে যে উপরের স্তবকটি পড়ো এবং এর অর্থ ব্যাখ্যা করো। তাহলে এটার মধ্যে কি বলছে সেটা তুমি এখন ব্যাখ্যা করবে অর্থটি। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখতে পারো যে সফলতার শিখরে পৌঁছাতে হলে প্রথমে নিজেকে এক মনে চেষ্টা করে যেতে হবে। সেটা গান বাজনা, খেলাধুলা বা পড়াশোনা যে কোনো ব্যাপারেই হোক না কেন, একটু অন্যমনস্ক হলে হবে না। তার সাথে দরকার আছে অনুশীলনের। তাছাড়া প্রয়োজন আছে দক্ষ গুরুর। অভিভাবকদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। এটাই সফলতার শিখরে পৌঁছার রাস্তা বা উপায় হয়ে যাবে। তারপর নেক্সট গ নম্বর দেখে না, দেওয়া হলো যে একজন সফল গায়ক হওয়ার জন্য তোমাকে কিভাবে সাধনা করতে হবে। আনসার তোমরা লিখতে পারো যে ভালো গান গায় তাকে বলে গায়ক। একজন সফল গায়ক হতে হলে আমাকে নিয়মিত গানের চর্চা করতে হবে। সঙ্গে উত্তম সঙ্গীত গুরুর সাহায্য নিতে হবে। ঘ নম্বর কোশ্চেন দেখে নাও, দেওয়া হলো যে তোমার জীবনের লক্ষ্য কী। সেই লক্ষ্য অর্জনের তুমি কি কি করবে। আনসার হবে আমার জীবনের লক্ষ্য হলো আমি একজন আদর্শ শিক্ষক হব। সেই লক্ষ্য অর্জনের জন্য আমি রীতিমতো অধ্যয়ন করে যাব। ঠিক আছে, ভাবে কিন্তু আনসারটা লিখতে পারো। নেক্সট নম্বর দেখে নাও যে অর্ধবসায় শব্দের অর্থ অবিরাম প্রচেষ্টা। ছাত্রজীবনের কি অর্ধবসায়ের প্রয়োজনীয়তা রয়েছে। আনসার হবে ছাত্রজীবনে অবশ্যই অর্ধবসায়ের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান যুগে প্রতিযোগিতার যুগ, এই যুগে কেউ কাউকে 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না। তাই অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে জীবনের সফলতা লাভের জন্য। তারপর নেক্সট 12 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে প্রবচনটির অন্তর্নিহিত অর্থ বিশদভাবে ব্যাখ্যা করো। তাহলে দেখতে পাচ্ছ প্রবচনটি কী হয়ে যাবে, পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র। তাহলে তুমি এটা কী করো, বিশদভাবে ব্যাখ্যা করো। তাহলে তুমি আনসারটা লিখবে যে পরিশ্রমের সাফল্যের মূল মন্ত্র। কথা আছে পরিশ্রমী সুভাগ্যের প্রসূতি, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। কথাটি যথার্থই। আমাদের অন্তরের ঈশ্বর প্রদত্ত যে শক্তি সুপ্ত আছে, সেই শক্তিকে জাগাতে হয় অধ্যবসায়, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে। অন্তঃশক্তির সাধক রূপায়ণে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। কর্মই জীবন। অলসতা জড়ত্ব তুল্য মৃত্যুর সমান। রামায়ণের জনক রাজা নিজের হাতে হাল চাষ করতেন, তাই সীতার মতো রত্ন লাভ করতে পেরেছিলেন। তো এই আনসারটা তোমরা এভাবে লিখে নেবে। তারপর নেক্সট 13 নম্বর দেখে নেওয়া, দেওয়া হলো যে কয়েকটি বাদ্যযন্ত্রের নাম বলো এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্তে টিকা লিখো। তাহলে তুমি আমি বাদ্যযন্ত্রের নাম বলে দেব এবং টিকাগুলি তোমরা লিখে নেবে। ঠিক আছে, তাহলে কয়টি বাদ্যযন্ত্রের নাম হলো বাংলা ঢোল, দুতারা, একতারা, বাঁশের বাঁশি, করতাল, হারমোনিয়াম, শ্রীখোল বা মৃদঙ্গ। এই বাদ্যযন্ত্রগুলি কীর্তন গান, লোকগীতি, তারপর ভাইয়ার, ধামাইল, বাউল, চড়ক ইত্যাদি গানে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তুমি এগুলির সংক্ষিপ্ত টিকাগুলি তোমরা নিজে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও 14 নম্বর দেওয়া হলো যে নিজের সম্পর্কে আরও জানাতে তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নম্বর বাসকে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে 1 মানে বোঝাচ্ছে নেই বা আমি করি না। 2 মানে বোঝাচ্ছে আংশিকভাবে আছে, মাঝে মাঝে করি। 3 নম্বর 3 বোঝাচ্ছে যে এটা সম্পূর্ণ রূপে আছে, সর্বদা আমি করি। তাহলে দেখতে পাচ্ছ এখানে 1 2 3 দিয়ে বুঝিয়ে দিচ্ছে। তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু ভালোটিকে লক্ষ্য করে নেবে। আমাদের জীবনের একটি লক্ষ্য, তাহলে তুমি কি করো, তাহলে যদি করে থাকো তাহলে 3 নম্বর দিয়ে দেবে, টিকমার্ক করে নেবে যে সর্বদাই আমি করি। পড়াশোনা অর্ধবসায়ে আমার আগ্রহ, তাহলে তুমি এটা কি দেবে, তাহলে 3 নম্বর দেবে, কারণ এটা সম্পূর্ণরূপে আছে এবং সর্বদা
করি, ঠিক আছে, আগ্রহ, তাহলে 3 নম্বরও টিকমার্ক করে দেবে। আমার ইতিবাচক মনোভাব, তাহলে এটাও তুমি সর্বদা করি দিয়ে দেবে, টিকমার্ক করে নেবে। আমার কঠোর পরিশ্রম হয়ে যাবে তুমি একাংশিকভাবে বা মাঝে মাঝে করে, যদি তোমার 2 ভালো লাগে দিতে পারো বা 3ও দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমি 2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখে নাও, আমার কোনো বাধা না মানার মনোভাব, তাহলে তুমি সর্বদাই করো না, ঠিক আছে। তাহলে তুমি এটা তুমি 3 নম্বর টিকমার্ক করতে পারো। আমার ভুল থেকে শেখার প্রবণতা সর্বদাই করি, তাহলে 3 নম্বরে টিকমার্ক করে নেবে। আমার দক্ষতা বৃদ্ধির মনোভাব হয়ে যাবে তোমার 3 নম্বর, যে সর্বদাই করি। আমি দৈনন্দিন অভ্যাস নিয়ম নীতিভাবে সর্বদা করি, তাহলে এটাও তুমি টিকমার্ক করতে পারো। তোমার যেটা ইচ্ছা সেটা কিন্তু দিতে পারো, আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার আত্মবিশ্বাস হয়ে যাবে সর্বদা করি, 3 নম্বরে দিয়ে দেবে। আমার সুশৃঙ্খলা অভ্যাস হয়ে যাবে, তুমি করো, 3 নম্বরে আমি টিকমার্ক করছি। এবং আমার লক্ষ্য পৌঁছানোর অবধি কাজ করার মনোভাব হয়ে যাবে, 3 নম্বরে আমি টিকমার্ক করছি। তাহলে তোমার যেটা সুবিধা তোমরা 1, 2, 3 দিতে পারো। তারপর নেক্সট দেখে নাও, প্রকল্পের মধ্যে 15 নম্বর দেওয়া হলো যে নিচের সঙ্গীত শিল্পীদের সম্পর্কে তথ্য জোগাড় করে খাতায় লিখো এবং শিক্ষার্থীর কাছে জমা দাও। খাতায় সঙ্গীত শিল্পীদের ছবি জুড়ে দিতে ভুলো না। তাহলে প্রথম অংশ দিয়ে দিচ্ছে পণ্ডিত ভীমসেন যোশী, তার ওস্তাদ বিসমিল্লা খান হয়ে যাবে। তাহলে তুমি প্রথম পণ্ডিত ভীমসেন যোশী দিয়ে তুমি লিখবে যে পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি সুরকার। তিনি হিন্দুস্তানি সঙ্গীতে বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার বিজয়ী। 1912 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি তিনি কর্ণাটকের গদাগে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন শিক্ষক, ঠিক আছে। তারপর তুমি উস্তাদ বিসমিল্লা খান দিয়ে তুমি কিছু পয়েন্ট লিখে নেবে যে উস্তাদ বিসমিল্লা খান ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় সানাই বাদক, যিনি সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীতের মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। তার জন্মস্থান বিহারের ডুমরাওতে এবং তিনি বারাণসীতে দীর্ঘ সময় কাটিয়েছিলেন। ঠিক আছে, দীর্ঘ সময় কাটিয়েছিলেন। ভারতরত্ন সহ অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হয়ে যাবে। দেখতে পাচ্ছ ছবিও দেওয়া আছে। কংসের মধ্যে দেওয়া আছে ডক্টর ভূপেন হাজারিকা দিয়ে তুমি লিখবে যে একাধারে গীতকার, সুরকার, কবি, গায়ক, সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃত পরিচালক ছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। তিনি অসমীয়া, বাংলা, হিন্দি, ইংরেজি ইত্যাদি ভাষায় গান গেয়েছিলেন। তার বহুমুখী প্রতিভার জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে তিনি ইত্যাদি পুরস্কারে ভূষিত করেছিলেন। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে কংসের মধ্যে যে শচীন দেব বর্মন 1906 থেকে 1975 পর্যন্ত তারিখ দিয়ে দেবে। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি সুরকার ও গায়ক, যিনি ত্রিপুরা রাজ পরিবারের জন্মে বাংলায় লোকসঙ্গীত ও মাটির গানের সুরকে মুম্বাইয়ের মূলধারার চলচ্চিত্রে জনপ্রিয় করেছিলেন। তিনি নাসিক্য কণ্ঠস্বর ও লোকজ সুরের মূর্ছনায় বাংলা ও হিন্দি উভয় সঙ্গীত জগতে অসামান্য অবদান রেখে গেছেন। তারপর গংশের মধ্যে দেওয়া আছে যে সুচিত্রা মিত্রা 1924 থেকে 2011 পর্যন্ত। সুচিত্রা মিত্রা ছিলেন একজন প্রথিত যশা ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী এবং রবীন্দ্রসঙ্গীতের অন্যতম বিশেষজ্ঞ। তিনি রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রধান ছিলেন। তারপর নেক্সট দেখে নাও, 2 নম্বরে দেওয়া হলো যে প্রতিভা পাণ্ডে বড়ুয়া। তাহলে তুমি ছবি দেখতে পাচ্ছ, ছবিটাও তুমি অ্যাটাচ করতে পারো নেট থেকে। তাহলে এইভাবে লিখবে যে গোয়ালপাড়ার সঙ্গীতের সাম্রাজ্যী হয়ে যাবে হিসেবে খ্যাত। তার জন্ম 1935 সনের
3 অক্টোবর। তিনি ধুবড়ী রাজ পরিবারের কন্যা ছিলেন। গোয়ালপাড়ার লোকসঙ্গীতের ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য তিনি 1991 খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি, অসম নাট্য সমিতির পুরস্কার ইত্যাদিতে তিনি সম্মানিত হয়েছিলেন। তাহলে তুমি এইভাবে কিন্তু পাঠভিত্তিকের সব যেটা প্রশ্ন উত্তর আছে সেটা তুমি এইভাবে লিখে নেবে, ঠিক আছে। এখন অতিরিক্ত এই পাঠটির কোশ্চেন আনসার দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে এবং শিখে রাখবে। হরিদাস কে ছিলেন? তাহলে তোমরা আনসার লিখতে পারো যে আকবরের রাজসভার গায়ক তানসেনের গানের গুরু ছিলেন। নেক্সট দেখে নাও, সম্রাট আকবরের সভা গায়কের নাম কী ছিল? আনসার হবে আকবরের সভা গায়কের নাম ছিল তানসেন। স্বামী হরিদাস কোথায় সঙ্গীতের সাধনা করতেন? আনসার হবে জনপদ থেকে অনেক দূর একটি নিজস্ব শ্রমের বসে হরিদাস সঙ্গীতের সাধনা করতেন। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, দেওয়া হলো যে কিন্তু আমার চেয়ে ভালো গায়ক রয়েছে একজন, কে কাকে কথাটি বলেছেন? আনসার হবে আকবরের সভা গায়ক তানসেন আকবরকে কথাটি বলেছিলেন। হলো না উক্তিটি কাকে বলেছিলেন? আনসার হবে ওই উক্তিটি হরিদাসের। তিনি শিষ্য তানসেনকে কথাটি বলেছিলেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন হলো তিনিও আমার প্রাণম্য কথাটি কে কাকে বলেছিলেন? এখানে প্রাণম্য ব্যক্তিটি কে? আনসার হবে কথাটি সম্রাট আকবর তানসেনকে বলেছিলেন। এখানে প্রাণম্য ব্যক্তিটি হলেন স্বামী হরিদাস। 7 নম্বর কোশ্চেন হলো হরিদাস কার সন্তুষ্টির জন্য গান গেয়ে থাকতেন? কার? তাহলে বলে হরিদাস ঈশ্বরের সন্তুষ্টির জন্য গান গেয়ে থাকতেন। নেক্সট দেখে নাও, 8 নম্বর হবে কে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে গান গাইতে আরম্ভ করেছিলেন? আনসার হবে আকবরের সভা গায়ক তানসেন ভুলভাবে গান গাইতে আরম্ভ করেছিলেন। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে 2জন হিন্দুস্তানি গায়কের নাম লিখো। তাহলে লিখবে উস্তাদ বিসমিল্লাহ খান এবং পণ্ডিত ভীমসেন যোশী হয়ে যাবে। 10 নম্বর দেখে নাও, 2জন অসমীয়া সঙ্গীত শিল্পীর নাম লিখো। তাহলে লিখবে ডক্টর ভূপেন হাজারিকা এবং প্রতিমা পাণ্ডে বড়ুয়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে নেবে, এগুলি লিখে নেবে শর্ট কোয়েশ্চেন। তাহলে এই পার্টির ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে বাই।